প্রস্তরখণ্ড। আজ সকালে কচি ঘাসের ডগা ও বনফল কুড়াতে গিয়ে চকচকে স্বচ্ছ একটি পাথর পেয়েছে শুভা। সে জানে ঘর বানানোর জন্য যে পাথর ব্যবহার করা হয় তার তুলনায় একটু বেশি দামে বিক্রি করা যায় এই পাথর। তাই সে পাথরটিকে সযত্নে বাড়ি নিয়ে এলো। এই বস্তু পাওয়ার খবরের সাথে সাথে কিছু শ্বেতাঙ্গ মানুষের দ্রুত আগমন ঘটে প্রাপ্ত মানুষটির কাছে। এটা শুভা জানত। শুভা ছোট থেকেই লক্ষ্য করেছে ব্যাপারটা। এই ঘটনার সাথে এলাকার সবাই মোটামুটিভাবে পরিচিত। এই পাথর শুভা প্রথম পেল, তাই তার কৌতূহলী মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। বাসায় ফিরেই কাপড়ের ভাঁজ থেকে সে পাথরটি বের করে হাতে নিয়ে দেখতে থাকে আর ভাবনার জগতে ডুবে যেতে থাকে বারবার। ওরা মনে হয় এই পাথর দিয়ে স্বচ্ছ বাড়ি বানায়, তা না হলে ঘর সাজায়। সহজ মানুষ, আকাশ কুসুম, ভাবতে ভালো লাগে। তার একটু পরেই সে তার বাবাকে গিয়ে এই বিশেষ ধরনের পাথর পাওয়ার কথা বলে। তার বাবার মুখে হাসির একটা রেখা ফুটে ওঠে, কারণ এর বিনিময়ে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে কয়েক মাস অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে। যারা এগুলো কেনে তারা সাদা চামড়ার ফিরিঙ্গি। শুভা মনে মনে বলে, এদেশ থেকে খাবার না নিয়ে পাথর নিয়ে যায় কেন ওরা? যা খাওয়া যায় না, ওজনেও তেমন ভারী না, শুধু চকচকে স্বচ্ছ মাত্র। আমরা তো সামান্য খাবার পেলে দারুণ খুশি হই, ওরা খুশি হয় চকচকে এই পাথরগুলো পেয়ে। আকাশের ওই তারাগুলোর সাথে মিল এই পাথরগুলোর অনেকটাই। ওরা যেমন আলো ছড়ায়, এই পাথরও তেমনি আলো ছড়ায়। কিন্তু ওদের চোখে কেমন যেন একটা ক্রূর হাসি জেগে ওঠে ওই পাথরগুলোর দিকে তাকিয়ে। পরদিনই বিকেলে একটা ফিরিঙ্গির গাড়ির হর্নের শব্দ শুনতে পেল শুভা। মনে হয় যেন খাবারের মতো সুবাস ছড়ায় পাথরগুলো। দুধের মাছির মতো ফিরিঙ্গিরাও ভুল করে না ওই সুবাসের গন্ধে ছুটে আসতে। ঘরে এসে সহাস্য বদনে হাত মেলায় শুভার বাবার সাথে। শুভার বাবা পাথরের টুকরোটি আনলো এবং ফিরিঙ্গির হাতে দিল। কিছুক্ষণ পর পাথরটির দাম ঠিক হলো, যা শুভার বাবার চেহারায় প্রশান্তি এনে দিল। তারপর দাম চুকিয়ে পাথরটি নিয়ে, অথচ যাত্রা এখনও কত যে দূর বাকি, পাথরটি ও শুভারা কি তা জানে? তারা জানে না এই পাথরখণ্ডের জৌলসের ইতিহাস, এর আলোকছটার শেষ কোথায়, মূল্যই বা এর কত। যার জন্য এই পাথরকে ঘিরে এত আগ্রহের জন্ম, এই মূল্যায়নই বা কোথা থেকে আসে তাও তারা জানে না। তাদের মধ্যে কোন্দল বাড়িয়ে দিয়ে কিংবা রক্ত ঝরিয়ে হলেও তারা এটি কবজা করে নেয়। যাই হোক, পাথরটির দাম চুকিয়ে শুভার উদ্দেশ্যে জানতে চাওয়ার ভঙ্গিতে শেষ একটি প্রশ্ন করেছিল মানুষটি। কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে গভীর আগ্রহে পাথরটি হাতের তালুতে নিয়ে সামনে ধরে জানতে চেয়েছিল, এরকম আরও পাথরের টুকরো কি ওখানে দেখেছো তুমি?